ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে যে নোটিশটা নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব সেটা পোস্ট বেসিক ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক নার্সিং নিয়ে। দেখো, এটা তোমরা জানো অনেকেই যে কোথায় কোন কলেজে এটা করানো হয়। সেটা হচ্ছে আমাদের এসএসকেএম যে হসপিটাল রয়েছে কলকাতায়, ঠিক আছে, সেখানের আইওপি ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি যে ডিপার্টমেন্ট আছে সেখানে কিন্তু এই কোর্সটা করানো হয়। এবং কারা কারা করতে পারবে, কি ক্রাইটেরিয়া রয়েছে, এক্সপিরিয়েন্স লাগছে কি না, এগুলো সমস্ত কিছু ভিডিওতে বলবো। তাই ভিডিওটি স্কিপ না করে দেখবে এবং চ্যানেলে যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে, যাতে প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক এই রকম ইনফরমেটিভ ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আর প্রথম কথা, এই যে ডিপার্টমেন্ট বা এই যে ডিপ্লোমা নার্সিং, ঠিক আছে, এটা কিভাবে করা যায় এবং পরীক্ষা হয় কি না হয় সেই সমস্ত বৃত্তান্ত বলবো। দেখো, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিরেক্টর ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি, যেটাকে বলা হয় আইওপি, ঠিক আছে, আইওপি বলা হয়। তো ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি এ সেন্টার অফ এক্সিলেন্স, মেল আইডি দেওয়া রয়েছে দেখো, আর খান রোড কলকাতা এততে এটা অ্যাড্রেস দেওয়া আছে, এটা মেমো নাম্বার দেওয়া রয়েছে, আর ডেট এটা প্রকাশিত হয়েছে 7ই আগস্ট 2025। অ্যাডমিশন নোটিফিকেশান ফর ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক নার্সিং, ঠিক আছে, এটা 1 ইয়ারের একটা কোর্স এবং এখানে কোনো ফ্রেশার্স অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে। অ্যাপ্লিকেশান এর ডিটেলস দেখো দেওয়া আছে। কোর্সটা পোস্ট বেসিক ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক নার্সিং, ডিউরেশন 1 ইয়ার, সেপ্টেম্বর 2025 টু আগস্ট 2026। নাম্বার অফ সিটস 20, ঠিক আছে, তাহলে 20 জন মতো টোটাল কিন্তু নাম্বার অফ সিটস থাকে। এটা ভ্যারি করে বা 20 জনই থাকে, এটা যদিও চেঞ্জ করে সেটা প্রত্যেক বছর নোটিফিকেশনে জানিয়ে দেবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে দেখো, এটা হচ্ছে রেজিস্টার্ড নার্স অ্যান্ড রেজিস্টার্ড মিডওয়াইফ হতে হবে, মানে রেজিস্ট্রেশন থাকা মাস্ট। জিএনএম আর বিএসসি নার্সিং ইকুইভ্যালেন্ট অর মোর। নার্সিং পার্সোনাল ওয়ার্কিং আন্ডার WBNS ক্যাডার উইল বি প্রেফার্ড। WBNS-এর যে নার্সিং পার্সোনাল ওয়ার্কিং রয়েছে তাদেরকেও প্রেফার দেওয়া হয়। এনওসি অফ লোকাল অথরিটি উইল বি দ্য ক্রাইটেরিয়া ফর অ্যাকসেপ্টিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাপ্লিকেশন। যারা তাহলে গভর্নমেন্টের সার্ভিস করছে সেখান থেকে বা যেই প্রাইভেটে যেখানেই করুক না কেন সেখান থেকে এনওসিটা নিয়ে আনতে হবে, ঠিক আছে। দ্য ইফ এলিজিবল গভর্নমেন্ট ক্যান্ডিডেটস আর নট অ্যাভেলেবেল, ভ্যাকেন্ট সিটস উইল বি ফিল্ড বাই ক্যান্ডিডেটস আউটসাইড WBNS ক্যাডার উইথ 1 ইয়ার জব এক্সপিরিয়েন্স। তাহলে যদি গভর্নমেন্ট এলিজিবল যে সমস্ত রয়েছে তারা যদি অ্যাভেলেবেল না থাকে, অর্থাৎ তারা যদি সিট বুকিং না করে, তাহলে যে ভ্যাকেন্ট সিটগুলো থাকবে সেগুলোর 1 ইয়ার জব এক্সপিরিয়েন্সের সাথে তাদেরকে নেওয়া হবে। অর্থাৎ তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটুকু মাথায় রাখো যে জিএনএম বা বিএসসি বা ইকুইভ্যালেন্ট যারা করে আসবে তারা কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে তাদের অবশ্যই। এবং যদি গভর্নমেন্ট থেকে পাস আউট, গভর্নমেন্ট সার্ভিস দিয়ে থাকে তাহলে তাদেরকে প্রেফার দেওয়া হবে। এবং যদি গভর্নমেন্ট ক্যান্ডিডেটস অ্যাভেলেবেল না থাকে তাহলে যে ভ্যাকেন্ট সিটগুলো থাকবে সেগুলো সেগুলো ফিল আপ করা হবে। এক বছরের জব এক্সপিরিয়েন্স যাদের থাকবে, সেটা WBNS-এর আউটসাইডেই হোক বা যেখানেই হোক, তাহলে তাদেরকে কিন্তু প্রেফার দেওয়া হবে। আর কিছু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। দ্য ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন টু দিস কোর্স শুড বি এ রেজিস্টার্ড নার্স, যেটা বললাম RM হতে হবে। মিনিমাম অফ 3 ইয়ার্স অফ সার্ভিস এক্সপিরিয়েন্স আন্ডার দ্য এমপ্লয়মেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন 31/8/25 অনুযায়ী মিনিমাম 3 ইয়ার সার্ভিস এক্সপিরিয়েন্স থাকতে হবে। অ্যাপ্লিকেশন উইল নট বি কনসিডার্ড ইফ রেগুলারাইজেশন অফ লিভ অ্যান্ড ডিপার্টমেন্টাল প্রসিডিং আর লাইং পেন্ডিং যদি থাকে তাহলে রেগুলারিটি মেনটেন হবে না, সেই ক্ষেত্রে বলা যাচ্ছে না। এবারে দেখো, আফটার অ্যাডমিশন রিলিজ অর্ডার ফ্রম দ্য লোকাল গভর্নমেন্ট অথরিটি টু বি সাবমিটেড, রিলিজ অর্ডার দিতে হবে অ্যাডমিশনের সময়। সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি হ্যাভ টু execute a bond to the effect that she should serve the government for the period of 3 years
years after completion of the course bond to be submitted to the releasing authority and স্বাস্থ্য ভবন। তাহলে একটা বন্ডে কি করতে হবে, বন্ডে লেখা থাকবে যে she should serve the government for the period of 3 years after completion of the course। এই কোর্সটা কমপ্লিশন করার পরে তাকে গভর্নমেন্টে 3 বছর সার্ভিস দিতে হবে, আর এই বন্ডটা কিন্তু রিলিজিং অথরিটি এবং স্বাস্থ্য ভবনে প্রকাশ করতে হবে, পাঠাতে হবে। নো প্রমোশন আফটার কমপ্লিশন অফ কোর্স ইজ এন্টারটেইনড। এই কোর্স কমপ্লিশনের পরে কিন্তু এমন বাধ্যতামূলক নয় যে প্রমোশন পাবে। দ্য কনসার্ন staff will be posted at any psychiatric unit of the government hospital West Bengal as and when required in the interest of public service। যে কনসার্ন স্টাফ যারা পোস্টেড হতে পারে যে কোনো সাইকিয়াট্রিক ইউনিটে, গভর্নমেন্ট হসপিটালে যে কোনো সাইকিয়াট্রিক ইউনিটে পোস্টেড থাকতে পারে। আচ্ছা, এরপরে দেখো ইম্পর্টেন্ট ডেটস রয়েছে কিছু। এখানে তোমাদের যে ডেটসগুলো বলবো সেই ডেটসটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, তাহলে পুরনো ডেটসটা একটু বলে দিই আর নতুন ডেটসগুলো তারপরে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তাহলে এইটুকু আশা করি বলে গেছো যে এলিজিবিলিটি কারা কারা রয়েছে, বা মানে পরীক্ষা হচ্ছে না কিসের মাধ্যমে হচ্ছে সেটা একটু পরে বলছি, কিন্তু এলিজিবিলিটি আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে দেখো কিছু ইম্পর্টেন্ট ডেট রয়েছে। সেশনটা তোমরা জানতে পেরেছো এই মুহূর্তে যে সেশনটা হচ্ছে সেপ্টেম্বর 2025 টু আগস্ট 2026, এবং এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়। অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি 8/8/2025 অনওয়ার্ডসে ডেট ছিল, 8ই আগস্ট হয়ে গেছে। সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাট কলেজ অফ নার্সিং IOP COE, যেটা SSKM-এ সাবমিট করতে হয়েছে, সেখানে হার্ড কপি দিয়ে আসতে হয়েছে, গিয়ে অন দ্য ওয়েতে গিয়ে দিয়ে আসতে হয়েছে 11/8/2025 টু 19/8/2025 দিয়ে আসতে হয়েছে। ঠিক আছে, আফটার স্ক্রুটিনি তোমাদের একটা লিস্ট এলিজিবল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের লিস্ট পাবলিশ করা হয়েছে কততে, 25/8/2025-এ, এবং ক্যান্ডিডেটস ইন্টারভিউ হওয়ার কথা ছিল 28/8/2025 হওয়ার কথা ছিল। ওকে, এটা কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু এটা কিন্তু এখনও হয়নি। কবে হবে সেটা তোমাদের সাথে এই পরের যে লিস্টটা আছে দেখিয়ে দিচ্ছি। সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট উইল বি গিভেন অন IOP। যারা সিলেক্ট হবে তাদের লিস্ট দেওয়ার কথা ছিল 2রা সেপ্টেম্বর 2025, এখনও পর্যন্ত কিন্তু ইন্টারভিউ হয়নি, সো লিস্ট পাবলিকেশনের কোনো ব্যাপার নেই। অ্যাডমিশন ডেট ছিল 4th সেপ্টেম্বর টু 13 সেপ্টেম্বর, কিন্তু এটাও কিন্তু ডেট পিছিয়েছে, এবং ডেট অফ কমেন্সমেন্ট কোর্স সেটা শুরু হওয়ার কথা ছিল 15ই সেপ্টেম্বর 2025, সেটাও কিন্তু শুরু হচ্ছে না, তারপরে থেকেই হবে। চলো এবার তোমাদের নিউ লিস্টটা দেখিয়ে দিই। এখানে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল কলেজ অফ নার্সিং ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিক COE, এটার আবার একটা হচ্ছে নোটিশ পাবলিকেশন করেছিল, যেটা হচ্ছে আগের যে নোটিশটা সেটার কিছু মডিফাই হয়েছে, ডেট চেঞ্জ হয়েছে, সেটা এখানে দিয়ে দিয়েছে। দেখো মেমো নাম্বারও দেওয়া আছে, এবং এটার একটা ডেট, এটা 1 সেপ্টেম্বর 2025-এ নোটিশটা আবার রিপাবলিশড হয়েছে। ঠিক আছে, কোর্সটার নাম তোমরা অলরেডি জানো, কোর্সটার নাম হচ্ছে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক নার্সিং কোর্স, সেশন 25 টু 26। ঠিক আছে, এটা পাবলিশড হয়েছে তাহলে 8/8/2025-এ হচ্ছে এটার, দেখো পাবলিশড হয়েছে, যেটা পাবলিশড হয়েছিল সেটা আবার 1/9/2025-এ রিপাবলিশড করা হলো। এখানে কি বলেছে, প্রথম কথা, অ্যাপ্লিকেশান যে হয়েছিল দ্য লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট ইজ পাবলিশড অন অ্যাটাচড উইথ নোটিস 1/9/2025-এ আবার তাদের লিস্ট পাবলিশ করা হয়েছে। লিস্টটার নামগুলো দেখাচ্ছি আমি তোমাদের। এখানে 54 জন কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করেছে, এবং অ্যাপ্লিকেশন এই 54 জনের মধ্যে টোটাল 20 ক্যান্ডিডেটসকে কিন্তু অ্যাপ্লাই করতে দেবে, 20 ক্যান্ডিডেটস এলিজিবল হবে। ঠিক আছে, এবারে দেখো যে তাহলে মাধ্যমটা তোমরা বুঝতে পেরেছো আশা করি, যে অনলাইন অ্যাপ্লিকেশন, প্রথমে মোডটা কি, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন করে সেটার হার্ড কপি সাবমিট করে দিয়ে আসতে হবে IOP-তে, যেটা হচ্ছে SSKM IOP-তে, সেটা অফলাইনে গিয়ে সাবমিট করে দিয়ে আসতে হবে। সাবমিটের ডেট ছিল, সেই সাবমিট করার পরে স্ক্রুটিনি হবে, স্ক্রুটিনি হওয়ার পরে এলিজিবল যে ক্যান্ডিডেট তাদের লিস্ট পাবলিশ করা হবে। লিস্টটা অলরেডি পাবলিশ করা হয়েছে 1 তারিখে, লিস্টটা আমি দেখাচ্ছি। লিস্ট পাবলিশড হওয়ার পরে ওয়াক ইন ইন্টারভিউ হবে। ঠিক আছে, ইন্টারভিউর ডেট দেওয়া আছে, এখানে বলে দিচ্ছি। ইন্টারভিউ হওয়ার পরে সিলেক্টেড ক্যান্ডিডেটদের লিস্ট পাবলিশ করবে, তারপরে তাদের কোর্সে কিন্তু অ্যাপ্লাই করা হবে। আচ্ছা,
তাহলে প্রসেসটা বললাম। এবারে দেখো সেকেন্ড যে ডেট, সেকেন্ড ইম্পর্টেন্ট ডেট, ইনভাইটিং অ্যাপ্লিকেশন অনলি ফর এসসি এসটি ক্যান্ডিডেট ডিউ টু নন ফুলফিলমেন্ট অফ দ্য নাম্বার অফ রিকোয়ার্ড অ্যাপ্লিকেশন টু ফিল আপ দ্য সিটস। ঠিক আছে, ইনভাইটিং অ্যাপ্লিকেশন অনলি ফর এসসি এসটি ক্যান্ডিডেট যারা হচ্ছে ডিউ টু নন ফুলফিলমেন্ট অফ দ্য নাম্বার রিকোয়ার্ড অ্যাপ্লিকেশন, তাহলে যাদের ফুলফিল করতে পারেনি নাম্বার অ্যাপ্লিকেশনের সময় তাদেরকে ইনভাইটিং অ্যাপ্লিকেশন এসসি এসটিদের জন্য দিয়েছে আপ টু 6/9/2025, 3/9 অ্যান্ড 5/9 এটা হচ্ছে জিএইচ। তাহলে এই দুটো বাদে কিন্তু 6/9 পর্যন্ত, অর্থাৎ এটাও ডেট পেরিয়ে গেছে, এই ডেট পর্যন্ত কিন্তু তাদেরকে অ্যাপ্লাই করতে দিয়েছিল। এবার ইন্টারভিউ কত, কন্টেন্ট ইজ অ্যাটাচড উইল বি হেল্ড অন ইন্টারভিউ, তাহলে 12/9/2025, অর্থাৎ আজকের ডেট কত, আজকের ডেট হচ্ছে 7/9/2025। এই 7/9/2025 থেকে অনওয়ার্ড 4 ডে পরে কিন্তু 12/9/2025 ইন্টারভিউ হবে। ঠিক আছে, ইন্টারভিউটা আশা করি যে আইওপি যেখানে সেখানে কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে এসএসকেম। সিলেক্টেড ক্যান্ডিডেটস লিস্ট উইল বি পাবলিশড অন ওয়েবসাইট www. তাহলে ওয়েবসাইটটা তোমরা এখান থেকে নোট করে নাও, www.iopkolkata.ac.in। এই যে এটা কিন্তু আইওপির যে পোস্ট অফ সাইকিয়াট্রি, পোস্ট বেসিক ডিপ্লোমা সাইকিয়াট্রির এটা অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু সমস্ত কিছু নোটিফিকেশান দেওয়া হয়। সেটা কত তারিখে সিলেক্টেড ক্যান্ডিডেটদের জানাবে, তার ঠিক 4 দিন পরে 17/9/2025। এরপরে দেখো অ্যাডমিশন ডেট হচ্ছে ওয়ার্কিং ডেজ ফ্রম 10 AM to 4 PM, স্যাটারডে 10 AM to 12 PM। কলেজ উইল বি রিমেইন ক্লোজড ফ্রম 26/9/25 to 7/10/25। এখানে সমস্ত কিছু ডিটেলস তোমাকে বলে দেওয়া হয়েছে। অ্যাডমিশন শুরু হয়ে যাবে, আগের যে অ্যাডমিশন ডেট ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়েছে, সব কিছুই বললাম চেঞ্জ হয়েছে। তাহলে অ্যাডমিশন শুরু হবে সেই ঠিক তার পরের দিন, পাবলিকেশন অফ সিট সিলেক্টেড ক্যান্ডিডেট পাবলিকেশন পরের দিনই 18/9 থেকে 18/10, অর্থাৎ 1 মাস জুড়ে কিন্তু হচ্ছে অ্যাডমিশন হবে। আর তারপরে রয়েছে কমেন্সমেন্ট অফ ক্লাস, কমেন্সমেন্ট অফ দ্য কোর্স শুরু হবে। স্টার্টিং ডেট কবে থেকে, সেটা হচ্ছে 3/11। দেখো অনেকটা পিছিয়ে গেছে কোর্স, তাহলে যেটা ছিল আগস্ট টু সেপ্টেম্বর ছিল সেটা কিন্তু চলে যাচ্ছে নভেম্বর, সেশন চলে যাচ্ছে 3/11/2025 নভেম্বরের সেশন। এখানে দেখো সিগনেচার করা রয়েছে সমস্ত আইওপির, যে কলেজ অফ নার্সিংয়ের প্রিন্সিপাল সিগনেচার করা রয়েছে এবং ডিরেক্টর, ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি ডিরেক্টরের সিগনেচার রয়েছে। এবারে তোমাদের সাথে শেয়ার করব যে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট, ঠিক আছে, ফর অ্যাপিয়ারিং ইন্টারভিউ অন 12/9। তাহলে 12/9/2025 যারা অ্যাপ্লিকেবল হয়েছে ইন্টারভিউ দিতে যাবে, ঠিক আছে, কটা থেকে, অ্যাট 9 AM অনওয়ার্ডস ফর ডিপিএন কোর্স, সেশন সেপ্টেম্বর 2025। দেখো সেপ্টেম্বর সেশনটাই আমার মনে হয় সেপ্টেম্বরটাই রাখবে, ঠিক আছে। তাহলে এর জন্য যে এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে যারা অ্যাপিয়ারিং করবে ইন্টারভিউতে 12 তারিখে, তাদের নামগুলোর লিস্ট এখানে রয়েছে। নামগুলো দেখো, পাপিয়া বীর, এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে, সায়ন্তনী শীট, পায়েল মণ্ডল, পিয়ালি চক্রবর্তী, বিদিশা মান্না, শিল্পা প্রহরাজ, নন্দিতা জানা, অন্না আদ্যা, তারপর হচ্ছে শীতমা খাড়া, নেহা গড়াই, ফাল্গুনী দাস, সায়নী চন্দ্র, সহেলি আচিয়ারিয়া, প্রমিত দত্ত, শুভ্রা মিশ্র, সম্পৃক্তা চক্রবর্তী, সৌমেন ধারা, সেবক ধারা, অহনা দাস, তনুশ্রী দাস, অপর্ণা দাস, সুপর্ণা মণ্ডল, দেবলীনা পাল, অনিন্দিতা পাত্র, শ্রেয়া দাস, তমসা পাল, ফিজা গুলনাজ, পারমিতা চক্রবর্তী, অর্পিতা ব্যানার্জি, তিথি মাইতি, নন্দিনী গুচাইত, রামকৃষ্ণ কুণ্ডু, সোমা সেনগুপ্ত, আজমিন নিহার, আম্বুজা মণ্ডল, অরিত্রী মল্লিক, মনীষা মণ্ডল, প্রীতম কুমার কোলে, আজমিরা খাতুন, উর্বি দাস, মধুরিমা দেওয়ান, উর্নি মজুমদার, সংযুক্তা হালদার, অদিতি চৌধুরী, অনন্যা দাস, ইপ্সিতা ভক্ত ঘোষ, তারপর বর্ণালী দান, মধুমন্তী মুখার্জি, অন্বেষা দাস, মেঘা সিংহ, গৌরী মণ্ডল, ঋতুজা সরকার, তম্পি রানী ঘোষ, আর হচ্ছে অমৃতা মণ্ডল। তাহলে এই যে 54 জনের কিন্তু আইওপি অর্থাৎ ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি বা যেটা হচ্ছে ডিপ্লোমা কোর্স ফর সাইকিয়াট্রিক, এখানের জন্য কিন্তু এরা সিলেক্ট হয়েছে ফর ইন্টারভিউ। এই যে 54 জন সিলেক্ট হয়েছে, এর মধ্যে এটাও বলে রাখি, এই যে 54 জনের মধ্যে কিন্তু 54 জনই ইন্টারভিউ দিতে যাবে, কিন্তু সিলেক্ট হবে টোটাল 20,
বুঝতে পেরেছো? টোটাল 20 কিন্তু ক্যান্ডিডেটকে সিলেক্ট করবে এবং তারাই কিন্তু অ্যাপ্লিকেবল হবে কোর্সটার জন্য, কোর্সটা কমপ্লিশনের জন্য। এরপরে কোর্সে কি বৃত্তান্ত রয়েছে, কোর্সটা 1 বছরের কোর্সটা কিভাবে কি চালাবে সেটা তোমরা অ্যাডমিশন নিলে তারপরে কিন্তু এটা ডিটেলসে জানতে পারবে। তাহলে আশা করি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এক্সাম হয় না কিভাবে হয়, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কোথায় গিয়ে দিয়ে আসতে হয়, ইন্টারভিউ কিভাবে হয়, কোথায় হয়, কবে হয়, সেগুলো কিন্তু সমস্ত কিছু আমি বলে দিলাম। এবং অফিসিয়াল ওয়েবসাইট আরও একবার দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে কিন্তু www.iopkolkata.ac.in, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট অফ পোস্ট বেসিক ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক নার্সিং। অবশ্যই ইন্টারভিউ দিতে গেলে বা কোর্সটা করতে গেলে অবশ্যই বললাম এক্সপিরিয়েন্স 1 বছর লাগছে, তাহলে ফ্রেশার্সটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল নয়। যদিও রেজিস্ট্রেশন থাকে অ্যাপ্লিকেবল হবে না, পরের বছরের জন্য তাদেরকে আবার ওয়েট করতে হবে। আরও কিছু একটা ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যে আমরা কিন্তু আমাদের বেশ কিছু ব্যাচ, আমাদের যে আমাদের যে একটা কোচিং সেন্টার রয়েছে, কোচিং সেন্টার হচ্ছে এটা হচ্ছে কোচিং সেন্টার বলতে অফলাইন নয়, কিন্তু এটা কেউ ভাববেন অফলাইন নয়, এটা হচ্ছে অনলাইন কোচিং সেন্টার রয়েছে। অনলাইনে সমস্ত এডুকেটররা পড়ায়। তো এই কোচিং সেন্টারে কিন্তু ভেরিয়াস টাইপস অফ ব্যাচ আমাদের অনগোয়িং চলছে। অনগোয়িং ব্যাচের মধ্যে কী ব্যাচ তোমাদের সাথে একটু শেয়ার করতে চাইছি। সেটা হচ্ছে দেখো, অনগোয়িং ব্যাচের মধ্যে প্রথম রয়েছে আমাদের ইন্টারভিউ ব্যাচ ফর স্টাফ নার্স গ্রেড 2, ইন্টারভিউ ব্যাচ ফর স্টাফ নার্স গ্রেড 2। দ্বিতীয় রয়েছে আমাদের আরআরবির জন্য কোচিং, আরআরবি প্লাস হচ্ছে পিবিবিএসসির একটা অ্যাডভান্স ব্যাচ কিন্তু চলছে। আরআরবি পিবিবিএসসির জন্য অ্যাডভান্স ব্যাচ চলছে এবং তার সাথে আমাদের জেই পিবিএনের জন্য একটা মক টেস্ট সিরিজ কিন্তু অলরেডি রানিং হচ্ছে, জেই পিবিএন। ওকে, তো এইগুলো কিন্তু অনগোয়িং ব্যাচ। এবং আমরা এটা একটা ভাবনা চিন্তা করেছি যে অলরেডি যেহেতু পোস্ট বেসিক ডিপ্লোমার জন্য বিভিন্ন কোর্স শুরু হচ্ছে অনগোয়িং চলছে, কোনো যেমন সিএনসিআই, আমি এর আগেও একটা নোটিশ তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সিএনসিআইতে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এর জন্য যে অঙ্কোলজি নার্সিংয়ের ওপর যেটা অঙ্কোলজি নার্সিংয়ের ওপর ডিপ্লোমা হয়, সেটার জন্য অলরেডি একটা ব্যাচ নিয়েছে। ঠিক আছে, এখানেও 10 জনকে সিলেক্ট করা হয়েছে, তাদেরও একটা কোর্স শুরু হবে সেই সিএনসিআই ইনস্টিটিউটে। এবারে 20 জনকে দেখো, এই যে ইন্টারভিউটা হয়ে যাওয়ার পর 20 জনকে আইওপিতে, ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিকে কিন্তু এখানে সাইকিয়াট্রিক নার্সিং ডিপ্লোমার জন্য তাদেরকেও সিলেক্ট করা হবে। তো আমরা ভাবছি এই যে কোর্সগুলো, এই যে ডিপ্লোমা কোর্সগুলো হবে, তার জন্য আমরা একটা ব্যাচ লঞ্চ করব। ঠিক আছে, তার জন্য হয়তো ডিপ্লোমা কোর্সগুলো, এই দেখো অঙ্কোলজি করতে গেলে তোমাকে এক্সামিনেশন দিতে হবে, তারপর সাইকিয়াট্রিকের ওপর ডিপ্লোমা করতে গেলে তোমাকে ইন্টারভিউ দিতে হবে। তাহলে এর জন্য বিভিন্ন যে পোস্ট বেসিক ডিপ্লোমা হয়, তা আরও হয় যেগুলো কার্ডিওলজির ওপর, কার্ডিওথোরাসিকের ওপর, থ্যালাসেমিয়া ইউনিটের ওপর, ঠিক আছে, তারপর হচ্ছে অপারেশন রুম থিয়েটারের ওপর, এগুলোর জন্য আমরা একটা ব্যাচ লঞ্চ করব। তো ব্যাচটা তোমরা যদি নিতে চাও, তোমরা কমেন্ট করবে, তাহলে কিন্তু আমরা সেটা স্টার্ট করার পরিকল্পনা ভাবছি। আরও সমস্ত ব্যাচ রয়েছে আমাদের ইন্টারভিউয়ের জন্য, পোস্ট বেসিকে গ্রেড 2 নার্সিংয়ের জন্য যে সেখানে ইন্টারভিউ হবে, সেটার জন্য অলরেডি ব্যাচ চলছে। আমরা সেটাও কিন্তু রানিং রয়েছে, একটা ব্যাচ অলরেডি শুরু হয়েছে, আরও একটা সেকেন্ড ব্যাচ, আমাদের একটা ব্যাচ চলছে, তারপর সেকেন্ড ব্যাচ 2.0 ব্যাচ আমরা একটা লঞ্চ করতে চলেছি। তো ব্যাচ যদি তোমরা কেউ নিতে চাও, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে 8918484026, এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে এবং আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলের সাথে জুড়ে থাকবে।